সেমিনার সহ নানা অনুষ্ঠানাদি। স্লোগান একটাই, ইছামতি নদী বাঁচাও। এই বিষয়টি মিডিয়াগুলো বিরামহীনভাবে তুলে ধরছে। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। সুদীর্ঘ 30 বছর প্রবাসে অবস্থান করেও শৈশব, কৈশোর ও বাল্য জীবনের অনেক মধুরতম স্মৃতি ইছামতি নদীকে কেন্দ্র করে জাগরিত হয়। ইছামতি নদীর পানি বুড়িগঙ্গায় রূপ নিলে আমাদের এলাকাবাসী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হবে। সেই সাথে নদীর প্রতি আমাদের মমত্ববোধ হ্রাস পাবে এবং নদীর সেবা থেকে আমরা বঞ্চিত হব। আমরা সবাই যার যার অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশে জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দিন জ্বালা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানি শিভিড়ে, রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। ইছামতি আমাদের নবাবগঞ্জের একটি প্রায় মৃত নদী। এই নদীটার পানি আগের দিনে সেচ কাজে ব্যবহৃত হতো। এলাকার মানুষজন এই নদী থেকে পানি নিয়ে রান্না বান্নাও করত। সেই নদী এখন মৃতপ্রায়, নদীর পানি দূষিত। যেখানটা বেড়িবাঁধ আছে সেখানে যদি স্লুইস গেট নির্মাণ করা যেত আর নদীটিকে ড্রেজিং করানো যেত, পদ্মার সঙ্গে সংযোগ হলে এখানে মাছের চাষ হতো, নদীটির নাব্যতা থাকতো, সঙ্গে সঙ্গে এলাকার যে সেচের কাজটি দমকলের মাধ্যমে হয় সেটিও সুন্দরভাবে হতে পারত, প্রচুর পরিমাণ মাছ থাকতো। তো আমার মনে হয় গণসচেতনতা অনেক জরুরি। ইছামতি নদীটা এলাকার মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, অতএব এটি সংস্কার করা জরুরি বলে আমি মনে করি। বাজারের ময়লা ফেলে নদীর দফা সারা। পরিবেশনা নাটিকা নদীর নাম ইছামতি, রচনা মোহাম্মদ সেলিম শোভা, পরিচালনা মোহাম্মদ শাহিন শরীফ। আমার কষ্টের নেই, ওই যে নদীর পাড়ের ঘাস জমি 100 বছরের মিস্ত্রি, তারপর আমি একটু একটু করে ভরাট করো, আর ওই রাশেদের বাপের জমি 2 নম্বরই কইরে আমার নামে কইরা দেবো। নদীর পাড়ে খাস জমি থেকে আমার 2 বিঘা দিবেন, আমি জায়গার লেগে বিয়ে করা পারি না, আমি কিন্তু আমার একটা হোটেল দিব।
আপনারা যারা বাসা বাড়িতে কাজ করেন, বাড়ির আবর্জনা, নোংরা, ময়লা দয়া করে কেউ ইছামতি নদীতে ফেলবেন না। আর যে সমস্ত ক্লিনিক ভাইরা আছেন, ক্লিনিকের আবর্জনাগুলো আপনারা ইছামতি নদীতে ফেলবেন না। আপনারা দয়া করে সেই আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলুন। ওই ভূমিদস্যুদের কালো খাবায় হারিয়ে যাচ্ছে ইছামতি নদী। তাই আমাদের প্রাণের দাবি, আপনি আমাদের এই ইছামতি নদীকে বাঁচান। এই নিয়ে আমাদের প্রাণের স্মারকলিপি। ইছামতি আমাদের বাঁচাতে হবে, কি বলেন? ইছামতি বাঁচাতে হবে। রাসেল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। নবাবগঞ্জের ইছামতি নদীতে কমপক্ষে 70 বছর আগে শুরু হয়েছিল এই নৌকাবাইজ। আমাদের এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটছে, মেয়ে পুরুষ সকল প্রকারের লোক এখানে নৌকাবাইজ দেখার জন্য নদীর পার ভিড়। আমরা তরুণ সমাজ, আমরা এটাকে আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। বর্তমানে আমাদের নৌকাবাইজের প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে নৌকা আসে। এদিন ইছামতি নদী ও এর পরিবেশ রক্ষার দাবিতে নৌরেলি ও বাউল গানের আয়োজন করে এলাকাবাসী। আমরা অনেকে ঢাকা শহরে বসবাস করি, যখনই এই নৌকাবাইজ অনুষ্ঠিত হয় তখনই আমরা চলে আসি। আমরা সবাইকে এই নৌকাবাইজ অনুষ্ঠানের মাধ্যমে একটা বিষয় জানাতে চাই, নদী বাঁচলে সমগ্র দেশ বাঁচবে। রাসেল মাহমুদ, চ্যানেল আই, নবাবগঞ্জ, ঢাকা। শুধু একটিমাত্র স্লুইস গেট নির্মাণই জীবন্ত করতে পারে আমাদের প্রাণপ্রিয় ইছামতি নদীকে। আমরা নবাবগঞ্জবাসী এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। এই নবাবগঞ্জের মাটিতেই জন্মেছেন দেশ বরেণ্য বিশিষ্ট শিল্পপতি, প্রশাসনিক কর্মকর্তা এবং সমাজসেবী বৃন্দ। তাঁদের একটু সুনজরি ফিরিয়ে দিতে পারে ইছামতির হারানো রূপ, যা প্রতিটি নবাবগঞ্জবাসীরই একান্ত কাম্য। নদীর সাথে মিশে আছে আমাদের অস্তিত্ব, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। নদী বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবো আমরা। এ দেশ আমার, এ মাটি আমার, এর রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। তাই আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের এই পরিবেশ রক্ষা তথা ইছামতি নদী বাঁচাতে এগিয়ে আসি। আজ আমরা সবাই সমস্বরে বলতে চাই, প্রাণের ইছামতি নদী, আমরা তোমায় ভালোবাসি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়,
স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়।